যশোরের ফুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। খুলনার মুজগুন্নির রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাবা ও মেয়ে মারা যান। আহত হন স্ত্রী জেসমিন, ছোট মেয়ে তায়েবা এবং এক পথচারী। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা চলছে। যশোরে ঈদের রাতে অলিদ হোসেন হত্যার ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অলিদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় পাগলাদহ ব্রিজ এলাকায়। হত্যার পেছনে বাজি ফোটানোর বিরোধ ছিল। পুলিশের তৎপরতায় 4 আসামি আটক হয়েছে। তদন্ত চলছে। যশোরের অভয়নগরে ঈদের দিন ফুচকা খেয়ে 2 শতাধিক অসুস্থের ঘটনায় ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে। যশোরে বাড়ির সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীরা স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। নিউ মার্কেট এফ ব্লক এলাকায় এই হামলা হয়। প্রতিবাদ করায় আসামিরা দা রড নিয়ে হামলা চালায়। এতে স্বামী আব্দুল হামিদ গুরুতর জখম হন। যশোরের বাঘারপাড়ায় সাঁকো থেকে পড়ে উৎস অধিকারী নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় চিত্রা নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের উজ্জ্বল অধিকারীর ছেলে ও নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র ছিল। যশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে একসাথে 8টি দোকানে চুরির ঘটনায় রামনগরের সন্ত্রাসী কেরামত আলী ছোট্টুকে আটক করেছে পুলিশ। ছোট্টু 6টি মামলার আসামি। তার বিরুদ্ধে চুরির প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে 9,56,000 টাকার মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে। উদ্ধার হয়েছে শাড়ি, কম্বল, চকলেট, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য। বিজিবি জানিয়েছে চোরাচালান রোধে তাদের অভিযান চলবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।